আমার কাছে কথা খুব ক্লিয়ার। আওয়ামী লীগ, বিএনপি কিংবা অন্য দল করা যদি দোষের হয়, তবে আগে রাজনীতির দর্শনটা চেঞ্জ করতে হবে, রাজনীতির সিস্টেমটা চেঞ্জ করতে হবে। রাজনীতির অপরাজনীতির সিস্টেম রেখে কেউ রাজনীতি করবে, আর যখন সেই দল ক্ষমতায় থাকবে তখন প্রয়োজনে অপ্রয়োজনে, কারণে অকারণে, সচেতন বা অবচেতনে, আপনি ইচ্ছায় বা অনিচ্ছায় সেই দলের নেতাকর্মী, আতিনেতা পাতিনেতা থেকে শুরু করে সর্বোচ্চ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা প্রধানমন্ত্রী পর্যন্ত তাদেরকে রেসপেক্ট করতে হয়। কারণ আমাদের এই রাজনৈতিক সিস্টেমটাই হচ্ছে এরকম পাওয়ারের, এরকম অনৈতিকতার এবং এরকম অস্বচ্ছতার। আমার কথা হলো, এইরকম অপরাজনীতি, অপসংস্কৃতি, অনিয়মটাই যদি সিস্টেম হয়, তখন আমরা যারা নিরপেক্ষ মানুষ, ছাত্র জনতা, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, পেশাজীবী মানুষেরা, ওই যে বললাম, ইচ্ছা কিংবা অনিচ্ছায় অনেক সময় ওই পাওয়ারের দলটিকে সমর্থন করতে হয়, বা তাদের পিছনে কাজের প্রয়োজনেই, আমার কাজের প্রয়োজনেই, আপনার কাজের প্রয়োজনেই তাদের পিছনে থাকতে হয়, তাদের পিছনে ঘুরতে হয়। তখন এতটা বিচার করার সুযোগ থাকে না যে তারা কতটুকু নৈতিক অথবা অনৈতিক কাজ করছেন। তো এই কাজ করতে গিয়ে যদি কেউ দোষী হয়, তাহলে তো আপনি আমি আজকে যেই রাজনৈতিক বা যেই সরকারের আপনি সমর্থন করছেন, 2 বছর, 5 বছর কিংবা 10 বছর পরে আপনিও তো তাহলে একই ধরনের অপরাধী। আমার কথা হলো, রাজনৈতিক সিস্টেমটাই চেঞ্জ করতে হবে। রাজনৈতিক সিস্টেমটাই হবে রাজনীতি, স্বচ্ছ নীতি। এরপরে এই স্বচ্ছ নীতি, এই রাজনীতি করার মধ্য দিয়ে যারা অপরাজনীতি করবে, দুর্নীতি করবে, তারাই হবে প্রকৃতপক্ষে অপরাধী, এই সমাজের নিকৃষ্ট ব্যক্তি। এখন দেখা যাচ্ছে একজন বিএনপি করেছে, শুধুমাত্র বিএনপি করার অপরাধে সে অপরাধী। এখন যেমন গণহারে আওয়ামী লীগ করলেই আমরা তাদেরকে অপরাধী সাজিয়ে ফেলছি। মানে গত 16 বছরে যারা আওয়ামী লীগ করেছে, সে হোক দোষী অথবা নির্দোষী, সে অপরাধ করুক অথবা না করুক, সে আওয়ামী লীগ করেছে মানেই দোষী। ঠিক গত 15 বছরেও বিএনপি কিংবা জামাত করলেই সে অপরাধী, সে অন্যায় করুক আর না করুক। এই ধরনের বিষয়গুলো নিতান্তই আহাম্মকি, মূর্খতা, এবং এই বাংলাদেশকে আরো পিছনের দিকে নিয়ে যাওয়ার একটা সিস্টেম, একটা যন্ত্র। হ্যাঁ, আমি প্রথমেই বলেছি, এই সিস্টেমটাকে চেঞ্জ করতে হলে আমাদের রাজনৈতিক বা রাজনীতির মূল ধারাগুলো, মূল দর্শনগুলো, মূল সিস্টেমগুলোকে আমাদের চেঞ্জ করতে হবে। তাহলে আমরা যারা সাধারণ মানুষ আছি, তারাও যারা ভালো রাজনীতি করবে তাদের পিছনে থাকতে পারবো, যেটা আমাদের সার্বজনীনতা থাকবে, গ্রহণযোগ্যতা থাকবে। আমরা নেতা বাছাই করতে পারবো সুন্দর, ভালো, গ্রহণযোগ্য ব্যক্তিদের। এই প্রসঙ্গে আরো একটি কথা না বললেই না। দেখা যাচ্ছে যে এই গত 5 আগস্ট থেকে আজকে 23 আগস্ট, 18 তারিখ, 18 দিনের মধ্যে আমরা যে জিনিসগুলো খেয়াল করলাম, যারা একটু কম ক্ষমতা সম্পন্ন, কিংবা কম ক্ষমতা সম্পন্ন বলবো না, যারা একটু নাজুক, যারা একটু স্বাভাবিক, যারা একটু ফ্রেশ রাজনীতি করেছে, শুধুমাত্র আওয়ামী লীগ হওয়ার কারণে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে তাদের বাড়ি গাড়ি, তাদের পরিবার পরিজনের উপরে হামলা করা হচ্ছে। এই যেমন আমি যদি স্পেসিফিক বলি, জাতীয়ভাবে মাশরাফি বিন মুর্তজা, তিনি কিন্তু এমন অপরাজনীতি করেন নাই, এবং তিনি যত কিছু করেছেন তা কিন্তু তার খেলাধুলার ইনকাম থেকে করেছেন। সে এমন কোনো দুর্নীতি করে নাই বা এমন কোনো নিকৃষ্ট কথা বলে নাই যে যার জন্য আমরা তাকে অপরাধী বলতে পারি। অথচ 5 তারিখের পরে তার বাড়িটাই আগে ভাঙা হয়েছে। প্রিয় বন্ধুরা, অপরদিকে সাকিব আল হাসানের বাড়ি এখন অক্ষত আছে বলে আমি যতদূর জানি, তাকে কিন্তু এখন পর্যন্ত কিছু করা হয়নি। অথচ সাকিব আল হাসান শুধু রাজনৈতিক কারণেই নয়, তার খেলোয়াড় জীবনেও সে অত্যন্ত মানহানিকর, অব্যক্তিত্বস্বরূপ, বিভিন্ন সময় বিভিন্ন অনাকাঙ্ক্ষিত এবং সমালোচনামূলক এবং বিরক্তিমূলক আচরণ করেছে, যা আমাদের দৃষ্টিকটু, শ্রুতিকটু ছিল এবং বিরক্তিকর ছিল বটে। কিন্তু তার বিরুদ্ধে আমরা কিন্তু এখন পর্যন্ত কিছু করতে পারিনি। তাকে অন্যায়ভাবে মারতে হবে আমি এটা বলছি না, কিন্তু করতে পারি নাই। এই ঢাকা শহরে অনেক, যদি আমি কাউন্সিলরদের কথাও বলি, বিভিন্ন মন্ত্রী এমপিদের কথাও বলি, বিভিন্ন নেতাদের কথাও বলি, যারা সবসময় অন্যায় অপকর্মের সঙ্গে যুক্ত ছিল, যারা অন্যায়ভাবে কোটি কোটি টাকা ইনকাম করেছে, যাদেরকে আমরা বিভিন্নভাবে দেখেছি কুপরিচিত, এরা এখন অক্ষত রয়েছে। কিন্তু যারা সুখ্যাতি রয়েছে, যদি আমি যারা কুখ্যাতি রয়েছে স্পেসিফিক তাদের নাম আমি বলবো না, জনগণ, মিডিয়া, সাধারণ মানুষেরাই বিচার করবে, বা তারা জানে সবাই, আলাদা করে আমি বলার প্রয়োজন নেই, বেশিরভাগ নেতারাই হচ্ছে এরকম। তবে যাদের সুখ্যাতি রয়েছে, যারা পজিটিভ রাজনীতি করেছে, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই, যারা বিভিন্ন সময় পরিচ্ছন্ন নেতা বলে বিবেচিত হয়েছে, সার্বজনীনভাবে, গ্রহণযোগ্যভাবে, নিরপেক্ষভাবে, দেখা যাচ্ছে যে
তারিখেই তাদের বাড়িগুলো বা তাদের অফিসগুলো ভাঙা হয়েছে, যা নিতান্তই কষ্টকর, নিতান্তই দুঃখের, নিতান্তই পরিতাপের, নিতান্তই আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত এবং আমাদের পরবর্তী প্রজন্মের রাজনীতিবিদদের জন্য একটা অশনি সংকেত। যেমন বলা যেতে পারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিলর দেওয়ান আব্দুল মান্নান। দেওয়ান আব্দুল মান্নান গত টার্মেও কিন্তু বিদ্রোহী প্রার্থী হিসেবে, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত হন। পরবর্তীতে তিনি গতবার লাস্টে যেটা সিটি কর্পোরেশন নির্বাচনে যেটা হলো, সেখানে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পান। আওয়ামী লীগের মনোনয়নের মধ্যে মার্কা তো নাই, জাস্ট একটা মনোনয়ন পান। এই মনোনয়ন পেয়ে তিনি আবারও জয়যুক্ত হন বা নির্বাচিত হন। তো বিষয়টা হচ্ছে যে এই 2 টার্মে তার বিরুদ্ধে কোনো পত্রিকায়, কোনো সংস্থা, কেউ কখনো কোনো অভিযোগ আনতে পারে নাই, এবং এনেছে বলে আমার কাছে নেই। আপনার দর্শক বা কেউ যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, দয়া করে এই কমেন্ট বক্সে বা আমাকে ব্যক্তিগতভাবে জানাবেন। আমি যত জানি তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, যেহেতু আমি মিডিয়ার সঙ্গে দীর্ঘদিন থেকে জড়িত রয়েছি। তার ওই নির্বাচনের আগ থেকেও আমি মিডিয়ার সঙ্গে রয়েছি, গণমাধ্যমের সঙ্গে রয়েছি, তাই আমি যতদূর জানি। এবং সে কিন্তু প্রতিটা মানুষের কাছে গ্রহণযোগ্য, এবং তার কাউন্সিলর অফিসে একজন গরিব দুঃখী, দলীয় নির্দলীয়, অন্য পক্ষের যে কেউ যাক না কেন, আমার নিজের চোখে দেখা তিনি কিন্তু সবাইকে সম্মানের সঙ্গে তার কথা শোনেন এবং তার প্রবলেমগুলো বা তার সঙ্গে তার সুখ দুঃখে ভাগিদার হন। কল্যাণপুরে উন্নয়নও তিনি অনেক করেছেন, যা কথাগুলো আজকে সে বিষয় না। আমি বলতে চাচ্ছি তার প্রতিষ্ঠানটা বা তার কাউন্সিলর অফিসটা সেদিনই ঘুরিয়ে দেওয়া হয়েছে, অথচ তার কাউন্সিলর অফিস কিন্তু এত ঐতিহ্যবাহী বা এমন মানে আকর্ষণীয় বা কারুকার্য মণ্ডিত কিংবা ধনাঢ্য কাউন্সিলর হিসেবেও সে কিন্তু বিবেচিত নয়, বা তার কাউন্সিলর অফিসও কিন্তু খুব বেশি ঐশ্বর্যমণ্ডিত নয়। অথচ এরপর আরো কথা হলো যে সেটা একদম একটা গলির ভিতরে, অনেক ভিতরে, এরপরও সেটা ভেঙে ফেলেছে কোনো একটি পক্ষ। কিন্তু দেখা যাচ্ছে যারা, আমি যেটা বলতে চাচ্ছিলাম, যেই কাউন্সিলররা দোদণ্ড প্রতাপশালী, সবাই জানে, কুপরিচিত, একেবারে মেইন রোডের পাশে অফিস বা মেইন রোডের পাশে তাদের বিভিন্ন প্রতিষ্ঠান, অথচ সেগুলো কিন্তু এখনো অক্ষত রয়েছে। তো জাতীয় পর্যায়ে হোক, আর এই যে আপনার মধ্যম পর্যায়ে হোক, কিংবা একেবারে নিচু পর্যায়েও দেখা যাচ্ছে যারা হয়তো নাম কস্তা আওয়ামী লীগ, যারা হয়তো শুধু আওয়ামী লীগ করতো কিন্তু হয়তো কোনো অন্যায় করে নাই, কিংবা একেবারে নিম্ন লেভেলের আওয়ামী লীগ, হয়তো সহজ সরল, স্বাধীনতার পরে 5ই আগস্টের পরে তাদের বাড়িগুলো, তাদের পরিবার পরিজনের অত্যাচার করা হয়েছে নির্মমভাবে। কিন্তু একেবারে প্রান্তিক লেভেলের আমি কথা বলছি, যারা মানে পরিচিত আওয়ামী লীগ, যাদের বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা, অন্যায়, অত্যাচার গ্রামে গঞ্জে একেবারে সবাই জানে, ছোট বাচ্চা পর্যন্ত জানে, তাদেরকে কিন্তু কিছু বলা হয় নাই। প্রিয় বন্ধুরা, আমরা বলতে পারি যে আসলে সত্যের ভক্ত নরমের জম। আপনি অন্যায় করছেন, আপনি আওয়ামী লীগ করেছেন, অথচ আপনি এখন অনেক ক্ষেত্রে অক্ষত রয়েছেন। আপনি অন্যায় করেন নাই, জাস্ট আওয়ামী লীগ করার অপরাধে বা কোনো দলীয় পদ পদবি থাকার জন্য, কিংবা একটি নির্বাচিত প্রতিনিধি হওয়ার জন্য, আপনি একজন ভালো মানুষ হওয়ার পরেও যদি আপনি দেখা যাচ্ছে যে তাকে দোষারোপ করেন, তাকে নির্মম অত্যাচার করেন, তাহলে তো এই সমাজে পরবর্তী প্রজন্মের কাছে, আমাদের কাছে, সাধারণ জনতার কাছে একটা নেগেটিভ বার্তা বইবে। ভালো মানুষের দাম নেই, আর সেটা আওয়ামী লীগ, বিএনপি, জামাত যেই হোক না কেন, পরবর্তী যখন দল আসবে, এই ভালো মানুষ আপনি যতই ভালো কিছু করেন না কেন, আপনাকে পালিয়ে বেড়াতে হবে, অন্যায় অত্যাচার সহ্য করতে হবে। এমন তো হওয়ার কথা নয়। তাই প্রিয় বন্ধুরা, সাধারণ জনগণ এখনো চায় যে যারা ভালো রাজনীতিবিদ, এই দুষ্ট রাজনীতি চক্রের ভিতরেও যারা ভালো রাজনীতি করেছে, সে আওয়ামী লীগের হোক, সে বিএনপির হোক, সে জামাতের হোক। এই যে দেখেন, গত টার্মে 17 বছর যারা জামাত করেছে, জামাত মানে অপরাধী, শেষ পর্যন্ত জামাতকে নিষিদ্ধ করা হলো। কি একটা মূর্খের মানে আমরা 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 সমাজে বাস করছি। শেষ পর্যন্ত মানে দেখা গেছে জামাতকে জামাত বলে মনের খায়েশ পূর্ণ না করতে পারে, পরে জঙ্গি বলা হতো। অথচ এদের মধ্যে অনেক অনেক ভালো মানুষ রয়েছেন, এবং এই ভালো মানুষগুলোকে বিভিন্নভাবে শুধু অনাকাঙ্ক্ষিত আচরণ করা হয়নি, তাদের জীবনকে একেবারে দুর্বিষহ করে দেওয়া হয়েছে, শেষ করে দেওয়া হয়েছে। ঠিক একইভাবে যদি আওয়ামী লীগ করার অপরাধে তারা যদি কোনো অপরাধ না করে, তাহলে তাদেরকে শুধুমাত্র এই অপরাধে যদি তাদের উপর অন্যায় অত্যাচার করা হয়, সেটাও অনাকাঙ্ক্ষিত বলে যারা সত্যিকারের সাধারণ মানুষ, যারা সত্যিকারের বিবেকবান মানুষ, তারা মনে করে এটা অন্যায়। তবে সাধারণ মানুষের যেটা চাওয়া, যারা অন্যায় করেছে আওয়ামী লীগের থেকে, তাদেরকে আপনারা তাদের অনুসন্ধান করুন, তাদের খোঁজ খবর নিন, তারা কোথায় আছে, আইনের আওতায় তাদেরকে নিয়ে আসুন। তাদের ব্যবসা বাণিজ্য, তাদের অফিসে গিয়ে মানে নিয়মতান্ত্রিক ভাবে তাদেরকে অনুসন্ধান করুন, অফিসে গিয়ে তাদেরকে অনুসন্ধান করুন, তারা কিভাবে অফিস চালাতো, তাদের অফিসে কোনো অবৈধ কিছু আছে কিনা, কোনো অনৈতিকতার কোনো নিদর্শন আছে কিনা। এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে সাধারণ জনতা শিক্ষার্থী, তাদের প্রতি আপনারা অনুসন্ধান করুন, তাদের প্রতি আপনারা হানা দিন, তাদেরকে আপনারা পাকড়াও করুন। আশা করি আমার ব্যাপারটা বুঝাতে পেরেছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।